ক্যাব না থাকলে আপডেট অন হয়ে যাবে। আপনি জানো না কথা বল দাঁড়িয়ে নোট করেছি নাকি? হ্যাঁ নোট করেছি নাকি? নোটটা করে 10-15 মিনিটের উপরে দাঁড়াবে। উনিশটা 18টা হিসাব করে 18টা হিসাব করে এইটা পরে হলো 4 মিনিটের মধ্যে করা যায়। হয়েছিল হলো 12টার দিকে, কিন্তু কখন গেছে সেটা ঠিক আছে জানি। তো পুলিশ হলো তুই আসনি এদের সমেত ছবি? হ্যাঁ কেউ ছবি পায়নি? হ্যাঁ ক্যাব না থাকলে আপডেট অন হয়ে যাবে। আপনি জানো না কথা বল দাঁড়িয়ে নোট করেছি নাকি? হ্যাঁ নোট করেছি নাকি? নোটটা করে 10-15 মিনিটের উপরে দাঁড়াবে। উনিশটা 18টা হিসাব করে 18টা হিসাব করে এইটা পরে হলো 4 মিনিটের মধ্যে করা যায়। হয়েছিল হলো 12টার দিকে, কিন্তু কখন গেছে সেটা ঠিক আছে জানি। তো পুলিশ হলো তুই আসনি এদের সমেত ছবি? হ্যাঁ কেউ ছবি পায়নি? হ্যাঁ দেখো, কলকাতা থেকে রাজস্থানগামী মাদার এক্সপ্রেসের নিচ থেকে ধোঁয়া, এবং সেই ধোঁয়া দেখেই কিন্তু ট্রেনের যারা যাত্রী এবং প্ল্যাটফর্মে যারা ছিলেন তাদের মধ্যে কিন্তু একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজকে সকাল 11:25 এই মাদার এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে ছাড়ে এবং সেটি রাজস্থানের উদ্দেশ্যে যাচ্ছিল। কিন্তু যে ট্রেনটি যখন পলতা স্টেশন ছাড়ে ঠিক সেই সময় কিন্তু চাকার তলা থেকে ধোঁয়া দেখতে পান যে স্থানীয় যারা বাসিন্দারা তারা, এবং প্ল্যাটফর্মে যারা দাঁড়িয়েছিলেন, এবং সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। এবং সেই চিৎকার শুনে ট্রেনের যে পাইলট অর্থাৎ চালক তিনি গাড়িটিকে দাঁড় করিয়ে দেন, এবং পলতা স্টেশন থেকে ছেড়ে যখন ট্রেনটি সামনের দিকে এগোচ্ছিল ঠিক সেই সময় ওখানে দাঁড় করিয়ে যায়, এবং 19 নম্বর রেলগেট যেটি সেখানে দাঁড় করা যায়। এবং এই দাঁড় করার ফলে কিন্তু ট্রেনের যারা যাত্রী ছিলেন ভিতরে, যাত্রীদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে যে তারা হয়তো অনেকেই ভেবেছিলেন যে অগ্নিকাণ্ডের ঘটনা। যদিও রেলের কর্মকর্তারা এবং আরপিএফ এর কর্মকর্তারা এবং ওই ট্রেনের মাদার এক্সপ্রেসের যিনি গার্ড আছেন সেই গার্ড এবং চালক তারা সবাই নেমে আসেন, নিচে নেমে এসে সেটি পর্যবেক্ষণ করেন। প্রায় আধ ঘন্টার বেশি সময় ধরে সেই ট্রেনটি ওখানে দাঁড়িয়েছিল, এবং তাদের যে অগ্নি নির্বাপক যন্ত্র সেই যন্ত্র নিয়ে এসে সেটিকে সেই যে ধোঁয়া সেই ধোঁয়াটাকে নিবারণ করা হয়। রেলের কর্মকর্তারা যেটি অভিমত সেটি হচ্ছে যে অতিরিক্ত ঘর্ষণের ফলে, ব্রেকের বা চাকার সাথে অতিরিক্ত ঘর্ষণের ফলে এই ধোঁয়া সৃষ্টি হয়েছে। যদিও সেটি বড় কোনো নয় এবং কোনো হতাহতের ঘটনাও ঘটেনি এবং আতঙ্কিত হওয়ারও কিছু নয়। যদিও মানে যারা ট্রেনের মধ্যে যারা যাত্রী ছিলেন তাদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে, এবং আশপাশের যারা মানুষ আছে তারাও মানে কৌতূহলবশত তারাও ছুটে আসেন, দেখতে চান, একটা ভিড় জমে যায়। আধ ঘন্টার পর সেখানে দাঁড়িয়ে থাকে, এবং আধ ঘন্টার পর ট্রেনটি আবার যথাযথ যে মানে তাদের যে গন্তব্য সেই গন্তব্যের দিকে এগোতে থাকে। কিন্তু আধ ঘন্টার জন্য বন্ধ থাকে, 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সেই ট্রেনটি যাচ্ছিল।
কিন্তু কোনো হতাহত বা কোনো বড় কোনো দুর্ঘটনা ঘটেনি এবং রেলের তরফ থেকে যদিও কিছু জানানো হয়নি, কিন্তু আনঅফিসিয়ালি তারা বলছেন যে অতিরিক্ত ঘর্ষণের ফলে, চাকার একটা ঘর্ষণ আছে, সেই ঘর্ষণের ফলেই এই এরকম ধরনের একটি ধোঁয়ার সৃষ্টি হয়েছে, যদিও এটি বড় কোনো ঘটনা নয়। ক্যাব না থাকলে আপডেট হন না, আপনি জানো না কতক্ষণ দাঁড়িয়ে নোট করেছিল কিন্তু, হ্যাঁ নোট করেছিল, নোটটা করে 10-15 মিনিটের উপরে দাঁড়াবে। উনিশটা 18টা হয়েছে বলে না। 18টা হিসাব করে এইটা করে হলো 4 মিনিটের মধ্যে করা যায়। হয়েছিল হলো 12টার দিকে, কিন্তু কখন গেছে সেটা ঠিক আছে। একটা পুলিশ হলো তুই আসনি এদের সমেত ছবি? হ্যাঁ কেউ ছবি পায়নি? হ্যাঁ ক্যাব না থাকলে আপডেট হন না, আপনি জানো না কতক্ষণ দাঁড়িয়ে নোট করেছিল কিন্তু, হ্যাঁ নোট করেছিল, নোটটা করে 10-15 মিনিটের উপরে দাঁড়াবে। উনিশটা 18টা হয়েছে বলে না। 18টা হিসাব করে এইটা করে হলো 4 মিনিটের মধ্যে করা যায়।